নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি। যারা বাঁধাকপি পছন্দ করেন না তারা একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে বাঁধাকপি রান্না করলে কতটা সুস্বাদু লাগে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি রান্না করতে আমার যা যা লেগেছে আমি সব নিয়ে নিয়েছি। বাঁধাকপি রান্না করতে আমার লেগেছে সামান্য কিছু পরিমাণে কিছু উপকরণ লেগেছে। আলু একটা কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে 4 ফালি করেছি, সামান্য পরিমাণে লবণ, কিশমিশ, 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। চিনিটা পরিমাণ মতো লাগবে। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, শাহি গরম মশলা নিয়েছি, হলুদ নিয়েছি, কিছু কাঁচা বাদাম নিয়েছি আর বাঁধাকপিটাকে কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। প্রথমে বাঁধাকপিটা প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে 1 কাপ জল দেবো, জল দিয়ে সিটি দিয়ে নেব। তাহলে খুব অল্প টাইমে আপনার বাঁধাকপিটা রেডি হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, কিছুটা তেল আমি রেখে নেব। এরপরে আমি কাঁচা বাদামটা যেটা রেখেছিলাম, কাঁচা বাদামটা এর মধ্যে হালকা ফ্রাই করে নেব। কাঁচা বাদামটাকে এপিট ওপিট করে নেড়ে নিভা জালে ফ্রাই করে নিচ্ছি। কাঁচা বাদামটা ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর বাদবাকি তেলটুকু আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা যে নিয়েছিলাম চিড়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আলু যে কুচিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এরপরে আদাটাকে ঘষে নিয়েছিলাম, আদাটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব আদাটা যাতে ফ্রাই হয়ে যায়। এরপরে আস্তে আস্তে আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দেবো 1/2 চামচের মতো, লবণটা দিয়ে দিলাম। এরপরে যে বাঁধাকপিটাকে ভালো করে সিটি দিয়ে 2টো সিটি দিয়ে জল ঝরিয়ে নিগড়ে পুরো জলটাকে বের করে দিয়েছি। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির জলটা বেশিরভাগ পরিমাণটাই বেরিয়ে এসছে, কারণ তাহলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, গ্যাসও আপনার কম পড়বে। এর মধ্যে কিশমিশটা দিয়ে দিচ্ছি। পরে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দেওয়া হয়ে গেছে, এরপরে একটা লিড দিয়ে আমি 10 মিনিটের মধ্যে ঢেকে দিচ্ছি। মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখুন বাঁধাকপিটা হয়েই এসছে একদম। এরপরে আমি যে মিষ্টিটা দেবো সেটা চিনি আমি সামান্য পরিমাণে 1 চামচের মতো দিয়ে দেবো, বড় চামচের 1 চামচ। বাঁধাকপি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালোই লাগে। আবার ঢেকে দিচ্ছি আমি 2-3 মিনিটের মতো। বাদে আমি ঢাকনাটা তুলে দিলাম। তুলে দিয়ে এর মধ্যে একে একে আমি ফ্রাই করা যে বাদামটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে দেবো যে শাহি গরম মশলাটা রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।